আর তার দুই ঠোঁটটা এমনি হা করে পানির বোতলটা খুলে পানি দিয়েছে। পানি যখন তার ভেতরে গেছে, এই দেখেন, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট যেহেতু কেটে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গল 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 করে বাহিরে বের হয়ে গেছে। আয় হায় হায়। বলছে দুধ নিয়ে আসো, দুধ খাবে, দুধ বের হবে না। দুধ নিয়ে আসছে, সাহাবা একরাম দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে দুই পেট কেটে সব দুধগুলো বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গিয়েছে ওমর ফারুক হয়তো বা আর বাঁচবে না। হঠাৎ করে দেখছে তার চোখ বন্ধ ছিল, হালকা খুলেছে। এক সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, ওমর আপনি কি ঠিক আছেন? আপনার কি হয়েছে? বলছে এই তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসছো, তোমার কান ঠোঁটের কাছে নিয়ে আসো। আমার যখন নিয়ে আসছে, ওমর ফারুক জীবনের শেষ মুহূর্তে বলছে, এই সাহাবী আসল্লান নাস, এই নীলগেঞ্জি ভাই বসেন বসেন ভাই। না, আপনারা যদি 12টার পরে ওয়াজ না হয় বলেন তাহলে আমি ওয়াজ শেষ করে দেই। শোনেন, আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টা আমি ওয়াজ করবো। আমি 11টার সময় উঠেছি, কিন্তু ভাই সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয় যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? শুধু ভালোবাসার খাতিরে আমি আর কিছুক্ষণ ওয়াজ করতে চাই, আপনারা কি থাকবেন কি থাকবেন না? যারা 12টা 15 পর্যন্ত বসে আছেন স্টিল এখনো, তারা আমি আসিফের জন্য আসে নাই, একমাত্র তারা আল্লাহর জন্য আসছে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? ওমর ফারুক বলছে, এই সাহাবী আমাকে বলো, আসল্লান নাস, আসল্লান নাস, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরামরা কি সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। এই পেট কেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। এমন এক সাহাবী তিনি যার জান্নাতের টিকিট দুনিয়াতেই কনফার্ম, তবুও তার জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই নলডাঙ্গার ভাইয়েরা। আর আজ নলডাঙ্গার জামে মসজিদে আজান হয়, মুরব্বী যুবক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের সময় ওপেনলি বিড়ি টানে যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? আজান হচ্ছে মসজিদে, কিছু বেহায়া নির্লজ্জ মেয়ে আছে আজানের সময় মাথায় কাপড় দেয় তো না, দেয় না, ইভেন এমন ভাবে ওড়না খুলে ছাদে দাঁড়ায় থাকে, রাস্তা দিয়ে হাঁটে। ওকে দেখলে যুবকের চরিত্র নয়, মুরব্বীর চরিত্র নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এরা মুসলিম নামের কলঙ্ক। আর কিছু মেয়ে দেখবেন বোরকা পরে এমন টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, যেই বোরকা দিয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, ওই বোরকার চাইতে আপনার উচিত হবে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘোরা যুবক ভাইরা। আল্লাহ মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলেই মন খুলে পড়ছি আমিন। ওমর ফারুকের মতো সাহাবী জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই। আপনি কোন জান্নাতি হয়েছেন, আপনি নামাজ পড়তে চান না? এখানে কত যুবক যে আছে ফজর নামাজ যে কবে জামাতে পড়েছে ও বলতেই পারবে না। শুক্রবারে দেখবেন মসজিদে জায়গা হয় না, কত লোক। আবার ঠিক শুক্রবারে ফজরের সময় হারিকেন দিয়েও মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তো এরা কই থেকে আসে? এরা কি ভাবে যে আমি সপ্তাহে একদিন যাব আর তাতে আমি কনফার্ম জান্নাতি হয়ে যাব? আপনার এক বেলার হাজিরা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া এত সহজ নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহকে পাওয়ার জন্য 2 নাম্বার আমল হচ্ছে নামাজ। 3 নাম্বার আমল আমি এখন শর্টকাটে বলবো, ব্যাখ্যা খুব বেশি দিয়েছি, এখন ব্যাখ্যা দিব না। ইন ভেরি শর্টকাট ওয়ে আই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। বলেন সবাই ইনশাআল্লাহ। 3, আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়া লাগবে। এটা ঠিক বলতে পারলেন না আপনারা? অনেক যুবক দেখবেন আজকাল পালিয়ে বিয়ে করে। মুরব্বীরা আমার কথা রাগ করবে না, আপনার ছেলেও পালিয়ে বিয়ে করতে পারে। কেন পালিয়ে বিয়ে করবে? কারণ তার মাঝে নবীর আদর্শ সে এখনো বিলং করতে পারে নাই। আরে বেটা, তুই বাপ মাকে মাইনাস হয়ে কোন গার্লফ্রেন্ড পেছনে যাস রে বেটা? গার্লফ্রেন্ড তো যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইরা। মাথায় রাখবা, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়। বিপদে পড়লে বাপ মা ছাড়া কাউকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না নলডাঙ্গার ভাইরা। বাপ মার দোয়াটাই হচ্ছে আসল। আমি আসিফ একটা সময়ে
মাত্র ৩,০০০ টাকার চাকরি করতাম, মাত্র ৩,০০০ টাকা। আমি আপনাদেরকে বলছি আমার কথা, আমার বাইক ছিল একটা ডায়াং 18 বাইক, ডায়াং, আমার বাপের বাইক, 10 বছর আগে আমি চালাইতাম। তা আমার এত অভাব ছিল, আমি যে বাইকে তেল ভরবো ওই টাকাও আমার কাছে ছিল না। ওয়াল্লাহি, আল্লাহ সাক্ষী। আমি নিয়ত করলাম, আব্বাকে বললাম, আব্বা বাইকে তেল ভরার টাকা নাই, বাইকটা সেল করে দাও, আমি হেঁটে হেঁটে ক্লাস করব বা সাইকেলে যাব। আমার আব্বা এত দোয়া করেছে আমার জন্য, মা এত দোয়া করেছে আমার জন্য, আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, এত বরকত দিয়েছে, মাঝে মাঝে আমি গুনেও শেষ করতে পারি না। সুবহানাল্লাহ পড়েন সবাই। আব্বা আম্মার দোয়া ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। 3 নাম্বার। 4, আচ্ছা আরেকটা প্রশ্ন করি তো, এই 3-এর মাঝেই নবীজির মায়ের নাম কি ছিল? এই যে মুরব্বী আগে বলছে আপনার কন্যায় নাম কি ছিল? আমাদের তো মা বেঁচে আছে, আপনাদের মা বেঁচে আছে কারো কারো? কার কার মা বেঁচে আছে একটু হাত তুলেন তো আব্বাজান মুরব্বীরা। মাশাআল্লাহ, জান্নাত পাওয়া সহজ আপনাদের জন্য। সুবহানাল্লাহ পড়ে সবাই। কেউ, আমি হাদিস বলছি শোনেন, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে তার মা তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার মা বেঁচে আছে, আমি খেদমত করি, বাবার খেদমত করি, যতটুকু পারি দেই। ও আব্বাজান, ও মুরব্বী, ও যুবক ভাই, বাপ মাকে মাইনাস করে বউকে ভালোবাসা হারাম। বাপ মাও ভালোবাসবা, বউকেও ভালোবাসবা। বাপ মার জন্য বউকে মাইনাস করা যাবে না, বউয়ের জন্য বাপ মাকে মাইনাস করা যাবে না, ঠিক কিনা বলে? অনেক যুবক বিয়ে করে বউ পেয়ে, সুন্দরী পেয়ে, আমি আর বাপ মাকে দেখি না, আমার আর বাপ মা ভাল লাগে না। বেটা, তোকে সবচাইতে বেশি ভালো তোর বাপ মা, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নবীর মা মাত্র 6 বছর বয়সেই শেষ। 63 বছর আমার প্রিয় নবীজির মায়ের কবরে আসছে। এটা হচ্ছে মায়ের কবর। এই দিকে তাকান, আমার দেহ দেখেন, আমার হাত দেখেন। নবীজি এসে, এখন দেখানো যাবে, এখন টেবিল সামনে নাই। দেখবেন বাচ্চাকে ধমক দিলে বাচ্চা কেমনে কান্না করে জানেন? এই 2 হাঁটু তুলে দেয় একদম বুক পর্যন্ত, আমি দেখাতে পারছি না, 2 হাঁটু এই বুক পর্যন্ত দেয়, আর দেওয়ালে হেলান দেয়, আর এই 2 হাত এমনে দিয়ে কান্না করে। নবীজি মায়ের কবরের সামনে এমনে বসে কান্না করছে আর বলছে, আম্মা যান, যদি আপনি বেঁচে থাকতেন, এশার আজান হতো, আমি নামাজে দাঁড়াতাম, আল্লাহু আকবার, আমি নামাজ পড়ছি, এশার নামাজ, আর পাশের রুম থেকে আমার মা বলছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আমি মুহাম্মদ নামাজ ছেড়ে দিয়ে বলতাম, লাব্বাইক আম্মা জান। মা কাকে বলে? নবীজি বলছে, আম্মা জান, যখন থেকে আপনি আমার থেকে বিদায় নিয়েছেন, আমি বুঝে গিয়েছি দুনিয়াতে মায়ের মতো ভালো পৃথিবীতে আর কেউ বাঁচতে পারে না, ঠিক কিনা বলেন? 3 নাম্বার কথা, বড় মারাত্মক কথা। নবীজি বলছেন, আম্মা জান, মা কিন্তু কবরে আছে, আম্মা জান, কেমনে বলি, আপনি যদি বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এমন খেদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাসে গ্রন্থ রচনা হতো, মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের জন্য জীবন দিয়ে খেদমত করেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আব্বা আম্মাকে ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেছেন, আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি, আব্বা আম্মা নারাজ, আল্লাহও নারাজ, ঠিক কিনা বলেন? 4 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নবীজির ভালোবাসা লাগবে। আমি কথা ব্যাখ্যা দিব না, একটা একটা করে বলে শেষ করছি। আগে আমার দিকে তাকায় বলেন তো, আমার এই যে হাতে এইটা, নলডাঙ্গা ভাই, এটা কি গো ভাই? বুঝে গেছেন আপনারা, এটার নাম কি? আপনারা বলেন তো, আমাকে দাড়ি রেখে কি অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে বিয়ে করতে চায় না, বলে একে আমি বিয়ে করবো না, দাড়ি আছে চাপবে, আমার পছন্দ হয় না। আরে বেটা, যেই মেয়ে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, সে তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাই। ক্রিস্টাল ক্লিয়ার কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সেই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে। নবীর মুখে দাড়ি ছিল না? কথা কন না কেন, ছিল না? আমার নবীর মতো সুন্দরী আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি,
নবী আমার কামলিহি ওয়ালা, সুবহানাল্লাহ পড়েন সবাই। 4 হচ্ছে আল্লাহর হাবিবের ভালোবাসা লাগবে। 5 ধৈর্য লাগবে। 6 এটা বড় মারাত্মক, 6 হচ্ছে একটা কিতাব ধরতে হবে আগলে, সে কিতাবটার নাম কি? এ কোরআন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন যা বলেছে তাই মানবো, কোরআন যা ছাড়তে বলেছে তাই আমি ছাড়বো। ঠিক কিনা বলেন? এবার সবাই ডান হাত তোলেন, সবাই মুরব্বীরা, যুবকেরা। 7 নম্বর আমলটা কথায় নয়, দেখায় দিব বাস্তবে। এই ডান হাতটা এখানে রাখেন, এই যে আমাকে দেখেন, এখানে রাখেন, মাশাআল্লাহ। এবার আমি যা বলতে বলি সবাই বলবেন। স্টেজের হাতে সবাই হাত রাখেন, আদবের জন্য, ভালোবাসার জন্য রাখেন, অহংকার করবেন না। আমি যা বলছি শোনেন। এই দিলে হাত রেখে 7 নম্বর আমল সবাই মিলে আমরা করব। 7 নম্বর আমল হচ্ছে তওবা এবং ইস্তেগফার। আপনারা সবাই আগে আরবিতে পাঠ করবেন, একদম ছোট্ট। সবাই আগে একটা কাশি দেন দেখি। এবার দিল থেকে, এমনি মজার জন্য আমি একদম কাশি দিতে বলি না, মজা না, একদম দিল থেকে, দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। জোরে দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আই সিক দ্য ফরগিভনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি রবের কাছে ক্ষমা চাই। এটা তো দিল থেকে না বললে ক্ষমাটা আল্লাহ করবে না। তো দিল থেকে আরবিটা পাঠ করেন, বাংলা তর্জমা অনুভব করেন যে আমি রবের কাছে ক্ষমা চাচ্ছি। এবার পড়েন আস্তাগফিরুল্লাহ। এখন যেটা বলবো এটাও হচ্ছে আ পার্ট অফ তওবা, এটাও তওবার একটা পার্ট, বাট শব্দটা ভিন্ন, অর্থ এক। পড়েন সবাই আল্লাহুম্মা ফিরলি।